আসসালামু আলাইকুম। দাখিল 2026 ভাইয়া, আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা গিয়েছে। গতকালকে যে তোমাদেরকে যে সাজেশনটা আমি দিয়েছিলাম ভাইয়া, সেখান থেকে শতভাগ কমন এসেছে আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, দেরি না করে তোমাদের আগামী বৃহস্পতিবার হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা। সেই তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার যেভাবে তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটা তোমরা ভালোভাবে দিতে পারো, 100% কমন পাও, সেই জন্য তোমাদের জন্য দেরি না করে ইংরেজি সেকেন্ড পেপারে 100% কমন ফাইনাল সাজেশনটি নিয়ে আসলাম ভাইয়া। তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারটা ভাইয়া দুই ভাগে থাকবে। একটি হচ্ছে তোমাদের গ্রামার গ্রামার পার্ট, সেটা হচ্ছে 60 নাম্বার। আরেকটি থাকবে হচ্ছে ভাইয়া রিটেন, সেখানে থাকবে তোমাদের 40 নাম্বার ভাইয়া। তাহলে যে গ্রামার পার্টে তোমাদের 60 থাকবে, সেখানে তোমাদের কয়েকটি ধাপে তোমাদেরকে 60 নাম্বার তোমাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে প্রশ্নগুলোর সাথে সাথে মানবন্ধনটাও বুঝিয়ে দিব। তাহলে তোমাদের 1 নাম্বারে যে কোয়েশ্চনটা থাকবে সেটা হচ্ছে তোমাদের উইথ ক্লোজ দিয়ে তোমাদের 1 নাম্বার কোয়েশ্চনটা থাকবে। তোমাদের 1 নাম্বার কোয়েশ্চন যাতে 100% তোমরা কমন পাও, সেজন্য ভাইয়া আমি তোমাদেরকে মাত্র পাঁচটা প্রশ্ন আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিতেছি। তোমরা এই 5টা যদি ভালোভাবে পড়ো, এখান থেকে একটা হুবহু কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। আর যদি ভাইয়া, যেহেতু এটা গ্রামাটিক্যাল, গ্রামার আর গণিত কিন্তু ভাইয়া কেউ তোমাদেরকে শিওর দিয়ে বলতে পারবে না, সেজন্য বলতেছি এখান থেকে যদি কমন নাও আসে, আমি যে 5টা দিতেছি এই 5টা যেই রুলস গুলো অনুসরণ করে, এগুলো যদি তোমরা ভালোভাবে একটু শিখে যেতে পারো, বুঝে বুঝে শিখতে পারো, তাহলে এখান থেকে তোমরা যেটাই আসুক না কেন তোমরা লিখতে পারবা ভাইয়া। আমি তোমাদেরকে কথা দিতেছি। তাহলে তোমাদের কাজ হচ্ছে, তোমরা যদি 1 নাম্বারে 5-এ 5 পেতে চাও, অবশ্যই তোমাদেরকে যে 5টা ভাইয়া আমি তোমাদেরকে দিতেছি, এই 5টা অবশ্যই তোমাদের শিখতে হবে। 1 নাম্বারে তোমাদেরকে যে 5টা দিয়েছি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, এগুলো তোমরা তোমাদের গাইড থেকে, তোমরা কিন্তু বইয়ে এগুলো পাবা না, তোমাদের গাইড থেকে বের করে তোমরা 1 নাম্বারের সবগুলো ভালোভাবে শিখে নাও। 2 নাম্বারে যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে তোমাদের সাবস্টিটিউশন টেবল। এখান থেকে তোমাদের জন্য মাত্র 5টা আমি অ্যানালাইজ করে তোমাদেরকে 5টা দিতেছি। এই 5টা যদি পড়ো, এখান থেকে আমি আশা করি আল্লাহর রহমতে তোমাদের একটা হুবহু কমন এসে যাবে। তোমাদেরকে 2 নাম্বারে যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে নিউজ পেপার, এ টিচার, এডিকশন, ক্লিন ওয়াটার এবং ট্রিজ। এই 5টা ভাইয়া তোমরা ভালোভাবে পড়ে যাও, আশা করি এখান থেকে একটি কমন পেয়ে যাবা। আর কমন না পেলেও ভাইয়া, তোমাদেরকে এই 5টা যেই রুলসের ভিতরে পড়েছে, এই রুলস এর মাধ্যমে তোমরা যেটাই দেখ না কেন তারা তোমরা আনসার করতে পারবা ইনশাল্লাহ। তাই তোমাদের কাজ হচ্ছে বুঝে বুঝে এই 5টা তোমাদের কি করতে হবে, সলভ করতে হবে। তারপর 3য় নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে রাইট ফর্ম অর ভার্ব। এটা হচ্ছে ভাই খুবই ইম্পর্টেন্ট, এইটা কিন্তু ছাত্ররা খুব ভয় পায়। সেই জন্য ভাই আমি তোমাদেরকে এখানে যে 5টা দিয়েছি, এই 5টাই তোমরা পড়ে যাও এনাফ। এই 5টার মধ্যে যতগুলো রুলস আছে সেগুলো ভালোভাবে বুঝে বুঝে একটু পড়ো, এখান থেকে তোমাদের আমি আশা করি একটা হুবহু কমন থাকবে। তোমাদের 1 নাম্বারে যেটা দিয়েছি হেলথ ইজ ওয়েলথ, 2 নাম্বারে আছে এ টিচার্স, 3য় নাম্বারে আছে পেট্রিয়জম, 4র্থ নাম্বারে আছে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, 5 নাম্বারে আছে ওয়ান ডে এ গ্রেট পয়েন্ট, এবং 4 নাম্বারে তোমাদের যে কোশ্চেনটা হবে ভাইয়া, সেটা হবে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স। আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেনের নামগুলো বলে দিতেছি এবং কোয়েশ্চেনটা কোন টপিক থেকে হবে সেটাও বলে দিতেছি, প্রশ্নের সাথে সাথে মানবন্ধনটাও বলে দিতেছি। তোমরা ভালোভাবে কিন্তু এটা বুঝে নাও। তোমাদের যে 4 নং কোশ্চেনটা থাকবে চেঞ্জিং সেন্টেন্স থেকে থাকবে। এখানে তোমাদেরকে আমি মাত্র 4টা চেঞ্জিং সেন্টেন্স থেকে তোমাদেরকে 4টা সাজেস্ট করতেছি। এই 4টা যদি তোমরা ভালোভাবে পড়ো, এখান থেকে ইনশাল্লাহ একটা তোমাদের হুবহু কমন থাকবে। তাহলে দেখো, যে 4টা তোমাদেরকে দিয়েছি, 1 নাম্বারে দিয়েছি ফেসবুক, 2 নাম্বারে সাকসেস, 3য় নাম্বারে দিয়েছি ইট ইজ দ্য মোস্ট ইউজড ডিভাইস, এবং 4 নাম্বার দিয়ে যেটা দিয়েছে সেটা হচ্ছে ফ্রিডম ফাইটার্স। এই 4টা তোমরা যদি ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ ভাইয়া তোমরা 4 নং কোশ্চেনে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবা। তারপর তোমাদের যে 5 নং কোশ্চেনটা হবে, সেখানে থাকবে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেনের জন্য তোমার ট্যাগ কোশ্চেন তোমরা যদি এখন বই সবগুলো পড়ো ভাইয়া, পারবা না। সেই জন্য আমি তোমাদেরকে যে 5টা মাত্র দিলাম ট্যাগ কোশ্চেন, এই 5টা ট্যাগ কোশ্চেন যদি তোমরা ভালোভাবে বুঝে বুঝে সলভ করতে পারো ভাইয়া, মুখস্থ করলে হবে না। যেই 5টা দিয়েছি, এই 5টা তোমাদেরকে অবশ্যই বুঝে বুঝে সলভ করতে হবে। যদি বুঝে বুঝে পড়তে পারো, অবশ্যই আমি তোমাদেরকে কথা দিতেছি, যেটাই আসুক না কেন তোমরা 100% তোমরা আনসার করতে পারবা, এবং 100 নাম্বারে তোমরা ফুল আনসারটা তোমরা করতে পারবা। এই 5 নাম্বারে যত নাম্বার আছে ট্যাগ কোশ্চেনে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা ইনশাল্লাহ। ভাইয়া আমি তোমাদেরকে কথা দিতেছি ভাইয়া, যে সাজেশনটা আমি তোমাদেরকে আজকে দিতেছি ভাইয়া 100% কমন ফাইনাল সাজেশন ভাইয়া। এখান থেকে তোমাদের 100% কমন থাকবে ইনশাল্লাহ ভাইয়া। তোমাদের 6 নাম্বার যেই কোশ্চেনটা থাকবে তোমাদের, সেটা থাকবে হচ্ছে সাফিক্স প্রিফিক্স থেকে। সাফিক্স প্রিফিক্স থেকে থাকবে তোমাদের 6 নং কোশ্চেন। এই 6 নং কোশ্চেনে যদি তোমরা ফুল মার্ক পেতে চাও,
এবং ভালো করতে চাও তাহলে অবশ্যই আমি বলবো ভাইয়া যে চারটা তোমাদেরকে দিয়েছি চারটা ভালোভাবে পড়ো। চারটা হচ্ছে নিউজ পেপার, স্মোকিং এবং বাংলাদেশ ইজ এ রিভার এবং ফুড অ্যাডাল্টারেশন। এই চারটা যদি তোমরা ভালোভাবে পড়ো ভাইয়া এখান থেকে ইনশাল্লাহ হুবহু একটা কমন থাকবে। আর যদি কমন নাও থাকে ভাইয়া নো টেনশন, এখানে যেগুলো তোমাদের রুলস গুলো আছে সাফিক্স এন্ড প্রিফিক্সের এই চারটার মধ্যে যে রুলস গুলো প্রয়োগ হয়েছে ভাইয়া এই রুলস এর মধ্য থেকে একটা তোমাদের থাকবে। সেই কারণে আমি বলবো তোমরা বুঝে বুঝে, আমি গ্রামাটিক্যাল যেগুলো দিতেছি ভাইয়া এগুলো 100% কমন থাকবে। তোমাদের একটা কাজ করতে হবে, জাস্ট তোমাদের বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে যদি তোমরা পড়ো তাহলে তোমরা যে গ্রামাটিক্যাল 60-এ 60 আছে তোমরা 60-এ 60 পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের 7 নম্বরে যে কোশ্চেনটা থাকবে ভাইয়া, 7 নম্বরের কোশ্চেনটা থাকবে তোমাদের প্রিপজিশন। প্রিপজিশনে যদি তোমরা ফুল মার্ক পেতে চাও তোমাদেরকে অবশ্যই যে চারটা দিয়েছি এই চারটা ভালোভাবে পড়তে হবে। 1 নম্বরে যেটা আছে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট, দ্বিতীয় নম্বরে আছে এভরি স্টুডেন্ট ওয়ান্ট টু, তৃতীয় নম্বরে আছে এ ম্যানস লেটার ইজ রেসপেক্ট, 4 নম্বরে আছে ট্রুথফুলনেস। এই গেল তোমাদের 7 নাম্বার। এবং তোমাদের 8 নম্বরে যে কোশ্চেনটা হবে ভাইয়া, 8 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের কানেক্টরস। তোমাদের কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস, কানেক্টরস তোমাদের যেগুলো থাকবে, তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজের মধ্যে অনেকগুলো শূন্যস্থান থাকবে। শূন্যস্থানের শুরুতে তোমাদেরকে নাম্বার দেওয়া থাকবে, তোমাদেরকে বলবে যে এই নির্দিষ্ট একটা কানেক্টরস বসিয়ে তোমাদেরকে প্যাসেজটা পূর্ণাঙ্গ করতে হবে। এইটা কিন্তু ভাইয়া তোমাদের জন্য অনেক টাফ হয়ে যায়, তোমরা কিন্তু ভয় পাও। সেই জন্য আমি তোমাদের জন্য ভাইয়া মাত্র 11টা কানেক্টরস দিয়েছি। তোমাদেরকে ভাইয়া আমি কথা দিতেছি 11টা কানেক্টরস যদি তোমরা ভালোভাবে করতে পারো, বুঝে বুঝে সলভ করতে পারো, এই 11টা থেকে তোমাদের একটা 100% কমন থাকবে ভাইয়া। তোমরা কানেক্টরস যে ভয় পাও, ভয়ের কোনো কারণ নেই ভাইয়া। 8 নম্বরে যে কানেক্টরসটা থাকবে এখানে তোমরা যদি আমি যেইগুলো তোমাদেরকে দিলাম সাজেশন, এই সাজেশনগুলো যদি তোমরা ভালোভাবে শেষ করতে পারো, কমপ্লিট করতে পারো ভাইয়া, এই কানেক্টরস তোমাদের এর বাহিরে থেকে কোনো কানেক্টরস আসবে না, তোমাদেরকে আমি কথা দিতেছি। এর ভিতর থেকে তোমরা 100% কানেক্টরসটা কমন পেয়ে যাবা। তারপরে তোমাদের যেটা থাকবে 9 নম্বরে পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। এই পাঞ্চুয়েশন তোমাদের কিন্তু অনেকই কনফিউশন হয়ে যায়, কোন জায়গায় কমা, কোন জায়গায় দাড়ি, কোন জায়গায় ইনভার্টেড কমা বসবে। সেই কারণে ভাইয়া আমি তোমাদেরকে একদম পাঞ্চুয়েশন যেগুলো আসবে 100% কমন পাঞ্চুয়েশন গুলো তোমাদেরকে দিয়ে দিতেছি। অনেকেই বলবো ভাইয়া আমাদের বই নিয়ে, আমাদের গাইড নিয়ে আমরা কিভাবে পড়বো, সেই কারণে তোমাদের কথা ভেবেই ভাইয়া, শুধু তোমাদের কথা ভেবে আমি পাঞ্চুয়েশন, সম্পূর্ণ পাঞ্চুয়েশন উত্তর সহ তোমাদেরকে এখানে আমি সবগুলো পাঞ্চুয়েশন দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে ভালোভাবে সলভ করে তোমরা শিখে নাও। এইখানে যে পাঞ্চুয়েশন গুলো আমি তোমাদেরকে দিতেছি ভাইয়া এর বাহিরে কোনো পাঞ্চুয়েশন আসবে না ইনশাল্লাহ। আমি তোমাদেরকে কথা দিতেছি 100% কমন তোমাদেরকে সবগুলো সাজেশন ভাইয়া বিগত সালেও, বিগত পরীক্ষাগুলোতে দিয়েছি, তোমাদের কমন এসেছে এবং আসবেও। আমি তোমার সবগুলো পাঞ্চুয়েশনের উত্তর সহ তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি ভাইয়া, তোমরা পড়ে নাও। তারপর তোমাদের যে রিটেন পার্টটা থাকবে ভাইয়া 40 নাম্বার। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের যে ভাইয়া মাত্র গ্রামাটিক্যালটা দিলাম ওইখান থেকে তোমাদেরকে যে 5টা এবং 4টা করে দিয়েছে, তোমরা যদি পড়ো ভাইয়া আমি তোমাদেরকে কথা দিতেছি ওইগুলা থেকে একটা একটা হুবহু কমন থাকবে, নয়তো যেই রুলস গুলো আছে ওই রুলস গুলো থেকে তোমরা মিলিয়ে কমন পেয়ে যাবা। এখন তোমাদেরকে যে পার্টটা দিব এখান থেকে হুবহু তোমরা কমন পাবা, তোমাদেরকে রুলস করতে হবে না। তোমাদের কাজ হচ্ছে তোমাদেরকে জাস্ট চোখ বন্ধ করে সবগুলো মুখস্থ করে ফেলতে হবে। রিটেন পার্ট সব কি করতে হবে, ঠাড়া পড়া মুখস্থ করতে হবে। সেই কারণে ভাইয়া তোমাদেরকে যেগুলো দিব এখন তোমরা সবগুলো ভালোভাবে মুখস্থ করে বলো। রিটেন পার্টে তোমাদের 10 নং যে কোয়েশ্চেনটা হবে সেটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য তোমরা প্যারাগ্রাফে 10-এ 10 পেতে হলে তোমাদেরকে যে প্যারাগ্রাফগুলো আমি দিতেছি, 1 নম্বরে দেখো দ্য জুলাই রেভলিউশন, 24শে জুলাই রেভলিউশন নিয়ে তোমরা লিখবা। দ্বিতীয় নম্বরে আছে আওয়ার মাদ্রাসা ম্যাগাজিন অথবা আওয়ার মাদ্রাসা লাইব্রেরি, তোমরা এটা ভালোভাবে শিখে ফেলবা। তৃতীয় নম্বরে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এ স্ট্রিট হকার, লোড শেডিং, ড্রাগ এডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, মোবাইল ফোন, এ উইন্টার মর্নিং, ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, ট্রাফিক জ্যাম। এই কয়েকটা প্যারাগ্রাফ ভাইয়া কমন প্যারাগ্রাফ যেগুলো তোমরা ছোট থেকে শিখে আসতেছো, এই কয়েকটা প্যারাগ্রাফ তোমাদেরকে দিয়েছে, এখান থেকে ইনশাল্লাহ তোমাদের প্যারাগ্রাফগুলো কমন থাকবে 100%। তারপর তোমাদের 11 নম্বরে যে প্রশ্নটা হবে ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন, এই 3টা টপিক থেকে তোমাদের একটা কোয়েশ্চেন তোমাদের আনসার করতে হবে। তোমরা যদি রাইট আনসার করতে পারো তাহলে তোমরা কি পেয়ে যাবা ভাইয়া 10-এ 10 পেয়ে যাবা। সেই কারণে তোমরা যাতে 10-এ 10 পাও
সেই কারণে ভাইয়া যে সাজেশনটা আমি তোমাদেরকে দিচ্ছি এটা যদি তোমরা ভালোভাবে ফলো করো ভাইয়া, তোমরা ইনশাল্লাহ 10-এ 10 পেয়ে যাবা। ইমেল থেকে তোমরা যেটা পড়বো ভালোভাবে সেটা হচ্ছে ব্রিলিয়ান্ট রিজাল্ট, আরেকটা হচ্ছে অ্যাডভাইজিং অ্যাভয়েড ইভিল কোম্পানি। তোমরা ইমেলের কিন্তু একটা ফরম্যাট আছে ভাইয়া, ইমেল লেখার যে নিয়মটা ভালোভাবে তোমাদেরকে আমি শিখতে বলবো সেটা হচ্ছে ফরম্যাট। তোমরা যে ফরম্যাটটা ভাইয়া ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন, এই তিনটার জন্য নির্দিষ্ট একটা ফরম্যাট আছে ভাইয়া। ফরম্যাটটা যদি তোমরা শিখে ফেলতে পারো, যত ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন আসুক না কেন তোমরা ভালোভাবে আনসার করতে পারবা। এখানে যে ইমেল লেটারগুলো দিলাম সেগুলো ভালোভাবে শিখবা, এখান থেকেই তোমাদের 100% কমন থাকবে ইনশাল্লাহ। তারপর অ্যাপ্লিকেশনের জন্য তোমাদেরকে আলাদা করে কিছু অ্যাপ্লিকেশন আমি এখানে সাজেস্ট করতেছি। এই অ্যাপ্লিকেশন যদি তোমরা ভালোভাবে শিখে যাও, এখানে এর বাহিরে কোনো অ্যাপ্লিকেশন আসবে না। 100% কমন অ্যাপ্লিকেশন এগুলো, এখান থেকে তোমাদের 100% কমন থাকবে ইনশাল্লাহ। তারপর তোমাদের যে 12 নম্বরের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে কম্পোজিশন, যেটা আমরা সবাই বাংলাতে বলি রচনা। তোমাদের যে 12 নম্বরের যে কম্পোজিশনটা আছে সেটা যদি তোমরা 100% কমন পেতে চাও ভাই, আমি তোমাদেরকে এখানে জাস্ট কয়েকটা দিলাম রচনা, এগুলো ভালোভাবে তোমাদের পড়তে হবে। তোমাদের কাজ হচ্ছে ভাইয়া, তোমাদের হাতে যে একটা দিন সময় আছে, তোমাদেরকে যে সাজেশনটুকু দিচ্ছি ভাইয়া এইটা ভালোভাবে বুঝে তারপর তোমাদের শেষ করতে হবে। ভালোভাবে সাজেশনটা শেষ করে তারপরে যাতে তোমরা পরীক্ষার হলে যেতে পারো, আমি এটাই আশা করব। তোমাদের যে 12 নম্বরের যেটা থাকবে কম্পোজিশন, দেখো তোমাদের 1 নম্বরে যে কম্পোজিশনটা দিয়েছে সেটা হচ্ছে মাই ফিউচার প্ল্যান অফ লাইফ, মাই ফেভারিট হবি, ট্রি প্লান্টেশন, তারপরে দিয়েছি ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, তারপরে হচ্ছে নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ, ওবিডিয়েন্ট টু আওয়ার প্যারেন্ট, এনভায়রনমেন্ট, পলিউশন। এই কয়েকটা কম্পোজিশন যদি তোমরা ভালোভাবে শিখতে পারো ভাইয়া, এবং পরীক্ষার খাতায় যদি 3-4 পৃষ্ঠা ভালোভাবে লিখে দিতে পারো কোনো শব্দ ভুল ছাড়া, তাহলে অবশ্যই ভাইয়া আমি তোমাদেরকে কথা দিতেছি তোমরা কম্পোজিশনে ফুল মার্কটা পেয়ে যাবা। তাহলে ভাইয়া আমি তোমাদেরকে যে আজকের ইংরেজি সেকেন্ড পেপারে 100% কমন ফাইনাল সাজেশনটা ছিল ভাইয়া, আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি ভাইয়া। তারপরেও যদি তোমরা ভিডিও থেকে তোমাদের বুঝতে ঝামেলা হয়, আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের সুবিধার্থে ভাইয়া আমি আমাদের ফেসবুক চ্যানেল লিংকটা দিয়ে রাখবো। ওইখানে গিয়ে যদি তোমরা আমাদেরকে নক করো, মেসেজ দাও, আমরা তোমাদের সকল সমস্যা সমাধান করে দিব। এবং যে পিডিএফটা থেকে তোমাদেরকে আমি সাজেশনটা দিলাম, এটা আমাদের নিজস্ব তৈরি করা পিডিএফ। তোমাদের যদি কারো লাগে তোমরা আমাদেরকে ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে আমাদেরকে নক করবা ভাইয়া, আমরা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এই ইংরেজি সেকেন্ড পেপারের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। আর তোমরা যারা নতুন ভাইয়া এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং প্রতিদিন ধারাবাহিকভাবে সকল সাজেশন এবং সকল বিষয়ে গুরুত্বপূর্ণ উপদেশ পেতে, গুরুত্বপূর্ণ সাজেশন পেতে তোমরা আমাদের সাথেই থাকো। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।